একটা মানুষ কতটা নিষ্ঠুর আর নির্মম হতে পারে, কেশবপুরের হাসানপুর দক্ষিণ পাড়ার এই মনিরুল তার দৃষ্টান্ত উদাহরণ। একটি ইজিবাইকের লোভে কেশবপুরের বুড়িহাটি গ্রামের ইজিবাইক চালক সোহাগকে ভাড়ায় নিয়ে যাওয়ার কথা বলে গলা কেটে হত্যা করে ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছিল সে। বৃহস্পতিবার ছেলের খুনিকে পেয়ে কেন আদরের সন্তানকে হত্যা করা হলো তা জিজ্ঞাসা করেছিল অসহায় মা। কিন্তু হত্যাকারী এই মনিরুল কোনো জবাবই দিতে পারেননি। গত 5 আগস্ট রাতে প্রথমে ছাগল ব্যবসায়ী বলে নিজেকে পরিচয় দেয় মনিরুল। এরপর ছাগল নিয়ে যাওয়ার কথা বলে সোহাগ হোসেন বায়োজিৎকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে কাবিলপুর গ্রামে লাশ ফেলে পালিয়ে যায় সে। দেশে ক্ষমতার রদবদল হলে বিচারহীনতায় ভোগে সোহাগের বাবা হায়দার আলী। ছেলে হত্যার বিচার চেয়ে ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। নতুন পুলিশ সুপার যোগদানের খবরে গত 2 সেপ্টেম্বর এসপি জিয়াউদ্দিন আহমেদের কাছে যান প্রতিবন্ধী বাবা হায়দার। পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দায়িত্ব দেয় ডিবির হাতে। ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাতক্ষীরা জেলার সিকরি গ্রামে অভিযান চালিয়ে আটক করে মনিরুলকে। উদ্ধার করে ইজিবাইক ও মোবাইল ফোন। এই জায়গায় ফেলে দিই আর চাকু মানে রাত্রে ওরে তো ফোন দিছিলি, কয়টা থেকে ফোন দিছিলি? এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ নিজে। এই প্রথম কোনো পুলিশ সুপার ভিকটিমের স্বজনকে পাশে নিয়ে প্রেস ব্রিফিং করেন। উনি আমার কাছে আসছিলেন আমার দপ্তরে, আমি ওনাকে কথা দিয়েছিলাম, দায়িত্ব পাওয়ার পরপরে উনি আসছিলেন। তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আগামী 72 ঘন্টার মধ্যে আমি আপনার ছেলেকে কে খুন করছে বা কারা সাথে জড়িত সেটা আমি উদ্ধার করব, এবং এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এবং আমি আমার প্রথম এই যশোরের প্রথম চ্যালেঞ্জটা গ্রহণ করে সে চ্যালেঞ্জে আমি সফল হয়েছি। একদিকে ব্যতিক্রমী প্রেস ব্রিফিং, অন্যদিকে প্রথম অভিযানে সফলতা পাওয়ায় প্রশংসায় ভাসেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, ডিবির ওসি রূপন কুমার সরকার, মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলালুজ্জামান সহ অন্যান্যরা। এসপি অফিস থেকে যাওয়ার সময় ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান নিহতের বাবা হায়দার আলী। খায়রুজ্জামান আকাশের ক্যামেরায় শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।